প্রভু যিশু মথিকে ডাকলেন। আজকে আমরা দেখব যিশু যখন সেখানে থেকে চলে যাচ্ছিলেন তখন পথে মথি নামে একজন লোককে কর আদায় করবার ঘরে বসে থাকতে দেখলেন। একটি লোক ছিল, তার নাম ছিল কি? মথি। এবং সে কি করতো? কর আদায় করতো, সেখানে কর আদায় করতো। যিশু তাকে বললেন, এসো আমার শিষ্য হও। এসো আমার কি হও? শিষ্য হও। মথি তখনই উঠে তার সঙ্গে গেলেন। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এর আগে আমি বলেছিলাম জেলেদের কথা, যে যখনই প্রভু তাদেরকে ডেকেছেন তখনই তারা সবকিছু ছেড়ে দিয়ে কি করছিল? প্রভুকে অনুসরণ করা শুরু করলো। ঠিক একইভাবে তাদের হয়তো একটু কম ইনকাম ছিল, কিন্তু এই যে করগ্রাহী যে মথি, সে কর আদায় করতো, অর্থাৎ তার কিন্তু যথেষ্ট ভালো একটা ইনকাম ছিল, তাই না? তার কিন্তু অর্থ ছিল, এবং সে কিন্তু ইচ্ছা করলেই চিন্তা করতো, আমার এত অর্থ আছে, আমার পয়সা আছে, প্রভুকে আমার কিসের দরকার? আজকের জগতের অনেক লোকেরা যেমন আছে, যে আমার পয়সা থাকলে সব আছে। অনেকে বলে না, ডেফিনেটলি পয়সা আমাদের দরকার। এটার বিকল্প বিষয় কোনো কিছু নেই, যে আমাদের এই জগতে চলতে গেলে বিভিন্ন কিছু যদি করতে হয় তাহলে তো পয়সা আমাদের দরকার আছে, তাই না? সো আমি গিয়ে তো বলবো না যে আমি পয়সা আনিনি, আমাকে এটা দিন, তাহলে দেবে না, না। কারণ সমস্ত জিনিসই একটা মূল্য আছে, সব কিছু কোনো না কোনো প্রসেসের মধ্যে দিয়েই চলে, এবং সেই নিয়ম অনুসারেই সব কিছু আমাদেরকে কিনতে হয়। কিন্তু প্রভু যিশুর শিষ্য হওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। বলা হয় না যে প্রভু যিশুই তিনি যথেষ্ট? অর্থ প্রয়োজন আছে, কিন্তু আমাদের এই জগতে যা কিছু রয়েছে, যতটুকু প্রয়োজন আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে। এই জিনিসপত্রের মধ্যে যদি আমরা অ্যাডিক্টেড হয়ে যাই, বা এই যে জিনিসপত্র রয়েছে, টাকা পয়সা যদি আমরা অ্যাডিক্টেড হয়ে যাই, অর্থাৎ এক কথায় আমাদের যতটুকু পয়সার দরকার, পয়সাটা আমরা পরিচালনা করব, কিন্তু যদি পয়সা আমাদেরকে পরিচালনা করে তাহলে আমাদের কি বিপদ, ঠিক না? তাহলে পয়সা আমাদেরকে যেভাবে চালাবে আমাদেরকে সেদিকে চলতে হবে। পয়সাকে তখন আমরা কি করব? অনুসরণ করব। দুটো দিক আছে। প্রভু যিশু আজকে আমাদেরকে বলছেন, যারা আমরা এখানে আছি, এটা তো বাইবেলের ঘটনা, কিন্তু বাস্তব এখন যে ঘটনাটা, আজকে পয়সার পিছনে অনেকে ছুটছে বা পয়সা নিয়ে কাজ করছে, বেশ ভালো ইনকাম হচ্ছে। হঠাৎ করে যদি প্রভু এখন আমাদেরকে ডাকেন, যদি বলেন আমার শিষ্য হও, তখন আমরা কি করব? যদি আমরা সেটাকে ছাড়তে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যতটুকু আছে ততটুকুতে আমরা সন্তুষ্ট, কিন্তু আমরা সত্যিকার অর্থে প্রভুতে চলছি। আর যখন আমরা দেখবো আমাদের স্বার্থে সমস্যা, হ্যাঁ, পয়সা আমাদেরকে চালাচ্ছে এবং পয়সার অনুসারী, তখন আমরা প্রভুকে কি বলবো? না প্রভু, আমি তোমাকে অনুসরণ করতে পারছি না। কারণ বাইবেল তো বলছে যে একজন দুই কর্তার দাসত্ব করতে পারে না, বা দাস হতে পারে না। দুই নৌকায় কেউ পা দিতে পারে না। ঠিক একইভাবে আমরা যদি পয়সার অনুসারী হই, জগতের অনুসারী হই, গাড়ি বাড়ির অনুসারী হই, তাহলে প্রভু যিশুর অনুসারী হতে পারবো না। এগুলো সব কিছু থাকবে, কিন্তু যে কেউ প্রভু যিশুর অনুসারী হয়, প্রভু তাকে যেভাবে, যেখানে যা দরকার, যেভাবে যেটা দিয়েছেন, তার জন্য সেটাই কি যথেষ্ট। এর আগের দিনও আমি কিন্তু এই কথা, সেম কথা কিন্তু বলেছি। এরপরে বলছি, এরপরে যিশু মথির বাড়িতে খেতে বসলেন, তার বাড়িতেও গেলেন, সেখানে খেলেন। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোক এসে যিশু ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসলেন। আরো বেশ কিছু কর আদায়কারীরা ছিল, খারাপ লোকেরা ছিল, তারাও খেতে বসলো। তাদেরকে ফরিসিরা যিশুর শিষ্যদের বললেন, তোমাদের গুরু কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া কেন করেন? ফরিসিরা সেখানকার অনেক বড় বড় নেতা, ফরিসিরা, যাজক, হ্যাঁ, তাদের অনেক থিওলজি ছিল, অনেক জ্ঞান ছিল, হ্যাঁ, লোকেরা তাদেরকে সম্মান করত, ফুল দিয়ে সম্বর্ধন করত, বা অনেক রকম পদ ডিগ্রি তাদের ছিল। কিন্তু প্রভু যিশুকে কি বলছে? যে প্রভু যিশুকে সরাসরি বলছে না, এখানে শিষ্যদেরকেই বলছে যে তোমাদের তো গুরু, হ্যাঁ, প্রভু যিশু তোমরা গুরু বলে মানো, সে তো এই সমস্ত পাপী খারাপ লোকদের সাথে, কর আদায়কারী লোকদের সাথে কি করছে? একসাথে খাওয়া দাওয়া করছে। সেটা তাদের কি হলো না? সহ্য হলো না। এরপরে এই কথা শুনে এবার প্রভু যিশু এটা শুনলেন আর বললেন, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমেন। যারা অসুস্থ তাদেরকেই কি দরকার আছে? ডাক্তারের দরকার আছে। আর যারা সুস্থ তাদের কি দরকার আছে? আমি যদি এখন সুস্থ হই, তাহলে খামোখা খালি খালি আমি যদি ডক্টরের কাছে যাই, হ্যাঁ, ডক্টরের কাছে কি যদি বলি, ডক্টর আসলাম, হ্যাঁ, কি হয়েছে বলুন? কিছুই হয়নি, আমি সুস্থ। ডক্টর কি বলবে? কেন এসছেন খামোখা, এখানে কি করতে এসছেন? তাই না? কিছু লিখবে না, কিছু লিখবে না। কিন্তু যে অসুস্থ সে কিন্তু ডক্টরের কাছে যাবে। আর ডক্টর নিজে যদি বাড়িতে চলে আসে তাহলে কেমন হয়? আরো ভালো হয় না? তাহলে জার্নি করে, আমি যদি অসুস্থ থাকি, তাহলে আমাকে জার্নি করে, গাড়িতে করে
ডক্টরের কাছে যেতে হবে, সেটা আমার জন্য কি পেইনফুল বা কষ্ট না একটু? কিন্তু যদি ডক্টর নিজেই বাড়িতে চলে আসে, তাহলে সেবাটা কত হবে? আরো আরো দ্বিগুণ তিনগুণ আরো ভালো হবে। আর এখানে এসছে কে? ডক্টরেরও ডক্টর কে? প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং চলে এসছে, এসে পাপীদের সাথে, রুগীদের সাথে, করগ্রাহীদের সাথে, হ্যাঁ, ব্যভিচারীদের সাথে, সকলের সাথে তিনি কি করছেন? এখানে একসাথে খাওয়া দাওয়া করছেন, গল্প করছেন, তাদেরকে সুস্থ করছেন, তাদেরকে জীবনের পথে নিয়ে আসছেন। এই বিষয়গুলো ফরিসীদের সহ্য হচ্ছে না। আজকে যখন আমরা প্রভুর জন্য কাজ করছি, অনেক ভালো ভালো কাজ করছি, কিন্তু অনেকের এই ভালোটাই সহ্য হয় না। অনেকে খালি খালি আমাদেরকে ঘৃণা করে। হ্যাঁ, অনেক সময় না যে আপনার শত্রুর দরকার নেই, আপনি শুধু ভালো কাজ করতে থাকুন, দেখবেন আপনার এমনি শত্রু হয়ে গেছে, ঠিক না? সো আমরা যখন ভালো কাজ করছি, রুগীদের জন্য কাজ করছি, বা সুসমাচারের জন্য কাজ করছি, লোকদের কাছে পৌঁছাচ্ছি, বা অনেক সময় মিডিয়াতে এই যে এখন এখানে প্রচার করছি, অনেকে অনেক রকম কথা বলতেই পারে, অনেকে অনেক রকম বিপরীতমুখী কথা বলতে পারে, বা অনেকে ভালো নাও লাগতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের প্রচার বন্ধ থাকবে। আমেন? আমাদের ভালো কাজ বন্ধ থাকবে? প্রভু যীশু কি বন্ধ ছিলেন? ফরিসীরা বলেছে, যাজকরা বলেছে, আমাদেরকেও বলবে। যদি প্রভু যীশুকে বলে আমরা কি, তাই না? আমাদেরকেও তো বলবে, বলুক না। কিন্তু আমি আমার প্রভু যীশুর কাছ থেকে যা শিখেছি, যা জেনেছি, আমার বাক্য আমাকে যা বলছে সেটা করতে আমি কখনোই থামবো না। আমেন? কোনো অবস্থাতে আমি থামবো না, আমি চলতে থাকবো, আমি প্রচার করতে থাকবো, আমি গ্রামগঞ্জে যেতে থাকবো, লোকদেরকে হেল্প করতে থাকবো, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করব, যাদের সাহায্যের দরকার রয়েছে আমি সাহায্য করার চেষ্টা করব। যত রকম ভালো বিষয়গুলো বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, তা আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। এবং চেষ্টার অর্থটাই হচ্ছে, আমরা যদি চেষ্টা করি, প্রভু আমাদেরকে এমনিই সাহায্য করবেন। আর যদি বসে থাকি, লোকে কি বললো, কোন নেতা কি বললো, কোন যাজক কি বললো, হ্যাঁ, বা কোন লিডার কি বললো, যদি সেটার জন্য বসে থাকি, সেটার জন্য অপেক্ষা করি, তাহলে কখনোই প্রভু আমাকে কি বললো আমি জানতেই পারবো না। বুঝতে পেরেছি? প্রভু আমাকে কি বললো আমি সেটা জানতেই পারবো না, বুঝতেই পারবো না। তাহলে আমি কার কথা শুনবো, কাকে অনুসরণ করব? এই জগতের লিডার, জগতের লোকদের কাছে যেমন, সেখানে সে ইমিডিয়েটলি তখনই সবকিছু ছেড়ে দিয়ে, জগতের সমস্ত বিষয়কে ছেড়ে দিয়ে। তাই আমরা যদি অনুসারী হই, তাহলে একমাত্র প্রভু যীশু খ্রিস্টেরই অনুসারী। অনেকে বলে না, অনেক কখনো কখনো অনেক বড় প্রচারক থাকে, তারা আমি ওই প্রচারকের অনুসারী। নেভার, এটা কখনোই কখনোই সম্ভব না। আমরা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের অনুসারী। আমরা ইন্সপায়ার, ঠিক আছে, আমার প্রচার দ্বারা একজন উৎসাহী হতেই পারে, কিন্তু আমি কাউকেই বলতে পারি না এই তুমি আমার অনুসারী হও। কিভাবে বলবো? আমি নিজেই পাপী, আমি নিজেই জানি না আমার কি হবে কি হবে না, তাই না? কিন্তু প্রভু যীশু তিনি জানেন তার কি হবে, তিনি জানতেন, এবং তিনি অলরেডি স্বর্গে আছেন। তিনি সেই 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 কনফিডেন্ট, তিনি জানেন তিনি কে ছিলেন। তিনি বলেননি, কিন্তু তিনি জানেন। তিনি কিন্তু বলেননি যে আমি ঈশ্বর, আসো, হ্যাঁ, এইভাবে কিন্তু অনেকে অনেক রকম যুক্তিতর্ক দিয়ে করে। হ্যাঁ, বাইবেলে বলতে থাকে, কোথায় বলেছে প্রভু যীশু তিনি ঈশ্বর? তিনি তো বলেননি। কিন্তু যার কান আছে সে শুনুক। যে যে বুঝতে পারে সেই একমাত্র, পবিত্র আত্মা দ্বারা শক্তিতে যে বুঝতে পারবে, সেই একমাত্র ব্যাপারগুলো বুঝতে পারবে। কিন্তু যুক্তি তর্কে এগুলো অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, বা অনেকে বুঝতে চায় না, বা বোঝালেও তারা ওটাকে একটু অন্যরকম ঘুরিয়ে, যে কোনো জিনিস, পৃথিবীর যে কোনো জিনিস নেগেটিভ এবং পজিটিভ আমরা তৈরি করতে পারি। যে কোনো জিনিস আমি কিভাবে গ্রহণ করছি, কিভাবে দেখছি ব্যাপারটাকে। হয় না অনেক সময় এদিক থেকে 6, আর মানে ওই পাশে থাকলে মনে হচ্ছে এটা 9, আর এদিক থেকে মনে হয় এটা কি 6, তাই না? কিন্তু হয়তো বা দুই দিকে অনেক সময় সঠিক, হয়তো বা দুই দিকে অনেক সময় ভুল। এরকমভাবেই পৃথিবী চলছে। কেউ অনেক কিছু বুঝতে পারছে, অনেকে শুনছে, বাক্যকে শুনছে, কিন্তু বোঝার চেষ্টা করছে না। বুঝতে পেরেছি? অনেকে শুনছে কিন্তু বোঝার চেষ্টা করছে না, যে ও রোগীরা সুস্থ হয়েছে, সে তো অনেক আগেই হয়ে গেছে, সেসব ঘটনা ঘটে গেছে, এখন আর কি হচ্ছে? কিন্তু এখন লোকদের জীবনে যেগুলো ঘটছে, সেগুলো এগুলো সব বানোয়াট, এগুলো প্রচারণা করার জন্য মিথ্যা কথা বলে এগুলো এগুলো করছে। আজকাল অনেক কিছু এরকমভাবে বলার চেষ্টা চলছে। এবং শুধু তাই নয়, যখন কেউ পারছে না, তখন আমাদেরকে প্রভু যিশুর অনেক কার্যক্রমকে নকল করে করার চেষ্টা করছে, বা প্রভু যিশুর কিছু কথা সামনে এনে তারপরে নিজেদের কথা ঢুকিয়ে সেটাকে একটা কিছু বলার চেষ্টা করছে, তাদের নিজেদের নিজস্বতাকে প্রকাশ করছে। কিন্তু বাক্য কখনো পরিবর্তন হয় না। বাক্য, ঈশ্বর যা শিক্ষা দেয় তা সবসময়ের জন্য আমাদের সাথে রয়েছে, এবং বাইবেলের বাইরে আর কোনো কিছু নেই, সব কিছু এর মধ্যে রয়েছে। বুঝতে পেরেছি? সবকিছু এর মধ্যে রয়েছে, এবং তারপরে যেটা রয়েছে সেটা পবিত্র আত্মার শক্তিতে আমাদের জীবনের যে বাস্তবিক ঘটনা, যেটাকে বলা হচ্ছে সাক্ষ্য, বাইবেলের পরে সেটাই আছে।
কিন্তু এটা বাইবেলের সাথে রিলেটেড। কিন্তু বাইবেলের বাইরে গিয়ে অন্য কিছু করা, নিজেদের চিন্তাধারাকে লেখা, নিজেদের কে জাহির করার জন্য বিভিন্ন রকম বিষয়কে তৈরি করা, নিয়ম কানুন তৈরি করা, হ্যাঁ, তারপরে লোকদেরকে ভ্রান্ত করা, সেদিনকে ভণ্ড প্রচারক। ভণ্ড প্রচারকরা নতুন নতুন নিয়ম তৈরি করে অনেক জায়গায়। হতে পারে তাদের অনেক পরিচিতি, কিন্তু পরিচিতি ইজ নট এ ম্যাটার। বাক্য আমাকে কি বলছে সেটা হচ্ছে বড় কথা। সো যখন আমরা একজন প্রভুর সন্তান এবং প্রভুর অনুসারী, তখন আমাদেরকে বুঝতে হবে বাক্য আমাদেরকে আসলে কি বলছে, কে কি বলছে এটা বড় কথা না। আমিও এখন তোমাদেরকে যখন এই কথাগুলো বলছি, আমার কথার থেকেও গুরুত্বপূর্ণ এখানে কি বলছে, তুমি এখান থেকে কি শিখতে পারছো। আমি তো এটা পড়ে, আমি যদি চাই এটাকে পড়ে কিন্তু আমি আবার নেগেটিভভাবে ভুল ব্যাখ্যা করেও আমি প্রচার করতে পারি না? এই জন্য বললাম যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় নেগেটিভ এবং পজিটিভ আছে। সো অনেক লোকেরা যারা প্রভু যিশুকে বুঝতে পারে না, অনেকে আমি দেখেছি, অনেকে বাইবেল সংগ্রহ করে আমাদের কাছ থেকে, বা বাইবেল অনেক সময় কেনে কি জন্য জানো? বাইবেল পড়ার জন্য না, জানার জন্য না, বাইবেল থেকে ভুল বের করার জন্য, যে আমি কোথা থেকে ভুল বের করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে কি হবে, তারা নিজেদেরকে আরো জাহির করতে, এটা কেন, এইগুলো এগুলো এগুলো ভুল সব, এগুলো কোনো মানেই নেই। ঠিক আছে? সো খুব কেয়ারফুল। শেষকালে আসছে, বাক্যকে আরো নষ্ট করার চেষ্টা চলবে, অনেক কিছু চেষ্টা চলবে, কিন্তু আমরা আমাদের বাক্যকে কোথায় ধারণ করি? নিজের হৃদয়ে। এটা একটা কাগজ, তাই না? এটা একটা কাগজ না? এটা এই বাইবেলটা একসময় নষ্ট হবে, অবশ্যই হয়ে যাবে। এই কথাগুলো, এই যে যেটা লেখা আছে, এটা একসময় এটা কাগজ নষ্ট হয়ে যাবে। কিন্তু এই বাক্য যেখানে লেখা আছে, এটা যদি আমার অন্তরে থাকে, এবং এই অন্তর থেকে আমি যদি সেই কাজগুলো করি, আমার জীবন দ্বারা প্রকাশ করি, তাহলে বাক্য কি থাকবে? জীবন্ত। বাক্য জীবন্ত থাকবে। বাক্য এই খাতা কলমে কোনোদিন জীবন্ত থাকবে না। বাক্য তখনই জীবন্ত থাকবে যখন বাক্যটা আমাদের ভেতরে আসবে এবং সেটা আমরা করতে থাকবো, তখন বাক্য কি থাকবে? জীবন্ত থাকবে। এই জন্য বলছে যে জীবন্ত কখন থাকবে? যখন আমরা রোগীদেরকে সাহায্য করব, যখন আমরা কাজ করব। এবং প্রভু যীশু বলছেন যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন আমরা কি করি? সাহায্য করি। এর অর্থ মানে তিনি বলছেন না যে অসুস্থদের কি দরকার? সুস্থতার দরকার, ডক্টরের দরকার। আজকে প্রভু যীশু বলেছেন যে আমি যদি চলে যাই, আমার থেকেও তোমরা আরো মহান মহান কি করবে? কাজ করবে। তিনি চলে গেছেন, কিন্তু তিনি কি বলছেন? আমার থেকেও তোমরা আরো মহান মহান বেশি কাজ করবে। কিভাবে কাজ করবে? সেই ডক্টরের ভূমিকায় আমরাই করব, কিন্তু প্রভু যিশুই আমাদেরকে করাবেন। আমরা তো করতে পারি না, আমাদের সেই শক্তি আছে, আমাদের সেই ক্ষমতা আছে? নেই। কিন্তু প্রভুর মধ্য দিয়ে সেই শক্তি ক্ষমতা আছে। বুঝতে পেরেছি? প্রভুই সেই সমস্ত কাজ আমাদের দিয়ে করাবেন। যাদের বাক্য দরকার রয়েছে, যাদের প্রভুকে দরকার রয়েছে, তারা আমাদের মধ্যে থেকে জানবে। এই জন্য বলছে আমি দয়া দেখতে চাই, পশু উৎসব নয়। কি দেখতে চাই? দয়া। কি দেখতে চাই? সবাই বলি দয়া দেখতে চাই। সো যেন দয়ায় পরিপূর্ণ হয়। পবিত্র শাস্ত্রের এই কথার মানে তা গিয়ে খুঁজে বের করুন। বলছে এর মানে খুঁজে বের করুন। ফরিসীদের বলছে, কি বলছে? তারা তো অনেক এডুকেটেড, তাই না? তারা তো অনেক জ্ঞানী। তা বলছে এর অর্থ খুঁজে বের করুন আপনারা। বললাম না যে অনেকে পড়ছে কিন্তু তারা ভিতরে ধারণ করে না। হ্যাঁ, অন্যভাবে নেগেটিভভাবে সবকিছু নেয়। ঠিক একইভাবে তাদেরকে এখন বলছে। এবং কি বলছে? যারা ধার্মিক, আমি তাদের আমি ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি। আমেন। যারা পাপী তাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট। আজকে আমরা পাপী কিনা, কোন ধর্ম জানার দরকার নেই, কোন বর্ণ জানার দরকার নেই, কোন গোষ্ঠী জানার দরকার নেই। আসল কথা হচ্ছে যে আমরা পাপী কিনা। যদি পাপী আমরা থাকি, যদি বলি হ্যাঁ আমরা ভুল করি, আমাদের জীবনে পাপ আছে, তার জন্য কি? প্রভু যীশু খ্রিস্ট। আর যে বলছে আমি পাপী না, হ্যাঁ আমি অনেক ধার্মিক, প্রভু যীশু বলছে ঠিক আছে তুমি ধার্মিক, অসুবিধা নেই, তোমার ব্যাপার। তাহলে আজকে কি আমরা সবাই পাপী? তাহলে আজকে আমরা যখন পাপী, তখন প্রভু যিশুর আমাদের জীবনে দরকার রয়েছে। আর প্রভু যিশুর দয়াতেই, পরে বলছে না বাইবেলের মধ্যেই রয়েছে যে প্রভু যিশুর দয়াতেই আমরা ধার্মিক বলে কি হই? গণিত হই। কিন্তু আমরা মূলত কি? পাপী। কিন্তু প্রভু যিশুর দয়া এবং গুণে আমরা কি হই? ধার্মিক বলে গণিত হই, তার দয়া এবং গুণে। এটা আমরা জানো, বা অনুগ্রহে, তাই না? সো এটা আমরা মনে রাখবো। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।